কিছু কিছু কেক থাকে না যেগুলো দেখলে চোখে একটা আরাম আরাম লাগে বা অনেকটা আইসুদিং থাকে, দেখলে অনেক শান্তি শান্তি লাগে। আজকের কেকটা ছিল সেরকমই একটা কেক। আর এই কেকটা আমি 3টা শেডের মধ্যে করেছি একটা কেকের মধ্যেই। তো কিভাবে সেই কালারগুলো আমি করেছি বা ডিজাইনটা করেছি সেটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের কেকটা ছিল হচ্ছে 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর নর্মালি দেখা যায় যে সবাই কেক চায় সফট এবং ক্রিম থাকবে নরম। তো ওইভাবে বলতে গেলে দেখা যায় স্পঞ্জ কেক হুইপ ক্রিমই সবার বেশি পছন্দ হয়। মেনলি আমি যেই এরিয়াতে কাজ করি এইখানে ময়েস্ট কেক, বাটার ক্রিম এই ধরনের কেকের কাজ আমি খুবই কম পাই বা কম নেই। এটা যার যার পার্সোনাল পছন্দ যে কেকটা তারা কেমন খাবে। আর কাস্টমাইজ হোমমেড কেক বলতে কিন্তু আমরা এরকমই বুঝি যে যার যার পছন্দ মতো তারা কাস্টমাইজ করে নিতে পারবে। এমন না যে আমি তাদেরকে বলে দিব যে এটাই নিতে হবে, এটাই করতে হবে, এরকম না। তারা তাদের পছন্দ মতো ফ্লেভার, ডিজাইন এগুলো কিন্তু চেঞ্জ করে নেওয়ার একটা স্বাধীনতা থাকে। তো সেই হিসেবে দেখা যায় আমার বেশিরভাগ অর্ডারের ক্ষেত্রে আমি অর্ডার পাই যে স্পঞ্জ কেক অথবা হুইপ ক্রিম দিয়ে করে তারা টেস্টটা দেখা যায় পছন্দ করে, সেভাবেই কাজ করা হয়। নর্মালি হুইপ ক্রিমে যেহেতু আমি রেগুলার কাজ করি, তো এই মাধ্যমটাই আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগে। আর আজকের কেকটা আমি বেক করে নিয়েছিলাম ওভেনে। নর্মালি দেখা যায় আমি চুলা ওভেন দুইটাতেই বেক করি। আমি ওভেনটা কিনেছি হচ্ছে প্রায় 1.5 বছর হয়েছে। এর আগে কিন্তু আমি টানা 2-2.5 বছর রেগুলার চুলাতেই বেক করে বিজনেস করেছি এবং চুলার কেকটা আমার কাছে মনে হয় যে ওভেনের চাইতে একটু বেশি সফট হয়, কারণ ওভেনে হচ্ছে উপরে এবং নিচ থেকে হিটটা সমানভাবে লাগে আর চুলাতে একটা সাইড থেকে তাপ লাগে, যার ফলে আমার কাছে মনে হয় হিটটা যদি প্রপারলি দিতে পারি চুলা কেকটা অনেক সুন্দর বেক হয়। এবং আমার যে অনলাইন ক্লাসগুলো থাকে সেখানে কিন্তু আমি চুলাতেও কীভাবে বেক করি সেটাও প্রপারলি দেখিয়ে দিই এবং সব কিছু ওভেনে চুলাতে কীভাবে করতে পারবেন। অনেকের ধারণা থাকে না যে ওভেন না থাকলে হয়তো আমি কেক বানাতে পারবো না। এই কারণে আমি আমার ক্লাসে চেষ্টা করি চুলাতে এবং ওভেনে কীভাবে পারফেক্টলি বেক করা যায় সেটা দেখানোর। আমাদের কেকের যে ক্লাসটা ছিল সেটা ডিসেম্বরে হয়ে গেছে, নেক্সট ক্লাসটা হয়তো মার্চে হবে, তো সেটার ডিটেলস পোস্ট আমি দিয়ে দিব। কিন্তু এই মাসে হচ্ছে 8 তারিখ থেকে আমাদের ফন্ডেন্টের ক্লাসটা শুরু হবে। আমি হিউজ কমেন্ট পাই যে আপু ফন্ডেন্টের উপর ক্লাস নেন বা আমরা রোজ শিখতে চাই। তো আমাদের যে ফন্ডেন্টের ক্লাসটা হবে এই মাসে সেটাতে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যারা ক্লাসটা মিস করবেন আমি বলবো তারা অনেক কিছু মিস করবেন। ক্লাসের রেগুলার ফি যেটা ছিল এখন কিন্তু ডিসকাউন্ট ফিতে আছে, কারণ অনেকেই বলেছে আপু বাজেটের মধ্যে হচ্ছে না, বাহিরে মানে ক্লাসের ফিটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো তাদের কথা চিন্তা করে আমি কিন্তু ক্লাসে ডিসকাউন্ট দিয়েছি। 8 তারিখ থেকে আমাদের ক্লাসটা হবে, 8, 9 এবং 10 তারিখ। আর কিন্তু বেশি দিন দেরি নেই, মাঝখানে 3-4 দিনের মতো সময় আছে। তো যারা চান যে ফন্ডেন্ট গামপেস্টের ক্লাসটা করবেন তাহলে ক্লাসটা জয়েন হতে পারেন। সেই ক্লাসের ডিটেল পোস্ট আমি এই পোস্টের কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এই কেকটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম একটু সেট হওয়ার জন্য। তারপর এটা আমি বের করে 3টা শেডে কালার করে নিয়েছি। সবার নিচে যে কালারটা ছিল সেটা ছিল পিঙ্ক কালার, একটু ডার্ক শেডের মধ্যে একটা পাইপিং ব্যাগে নিয়ে দিয়ে দিয়েছি। আর আমি রেগুলারলি এই ধরনের কাজগুলো পাইপিং ব্যাগে দিয়ে করলে মনে হয় যে বেশি ভালো হয়, লাইনগুলো সুন্দর ক্লিয়ার বোঝা যায়। নয়তো দেখা যায় এমনিতে অ্যাপ্লাই করতে গেলে সরাসরি ক্রিমটা একটা লাইন থেকে আরেকটা লাইনে ক্রিমটা এলোমেলো হয়ে যায়, যার ফলে শেডগুলো সুন্দর বোঝা যায় না। মিডলে যে লেয়ারটা ছিল সেটা আমি একটা হালকা পিঙ্ক কালার দিয়েছি এবং সবার উপর ছিল হোয়াইট কালার। এরপর এটাকে আমি একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এরপর এখানে আমি কিছু রোজ করে নিব। আর ডিজাইনটা সম্পূর্ণ আমার মতো করে দিতে বলেছিল, এখানে উনি কোনো ডিজাইন দেয়নি, শুধু বলেছিল যে আমি যেন সুন্দর করে একটা ডিজাইন করে দিই যেটা সুন্দর হবে। কারণ যেই ভাইয়াটা এটা অর্ডার করেছিলেন উনি এর আগে অনেকবার কেক অর্ডার করেছে। তো যতবার কেক নিয়েছে দেখা যায় আমার এক্সাম ছিল অথবা আমি বাড়িতে ছিলাম না বা মাত্র এসেছি এরকম। তো ওই 2-3 বার দেখা যায় আমি খুব একটা এফোর্ট দিয়ে করতে পারিনি, মানে ডিজাইনগুলো আমার মন মতো হয়নি। তো এইবার আমি চেষ্টা করেছি যেন আমি সুন্দর করে একটা কেক ওনাকে রেডি করে দিতে পারি, যাতে ওনার মেয়ের জন্য নিয়েছিল, ও দেখে যেন অনেক বেশি পছন্দ করে। তো এইভাবেই আমি আসলে কিছু রোজ দিলাম উপরে। আর যেহেতু একটা মেয়ের জন্য ছিল কেকটা, তো এই কারণে আমি এটা পিঙ্ক কালারের মধ্যে করেছি। আরেকটা কেকের ফিনিশিং সুন্দর হলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সেই সাথে যদি কালার কম্বিনেশনগুলো একটু হালকা করে করা যায় বা একটু ম্যাচিং করে করা যায় তাহলে কিন্তু পুরো কেকের লুকটাই অনেক বেশি ভালো হয়, যেমনটা হয়েছিল এই কেকটা। পার্সোনালি এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। পুরো কেকটা করার পর আমি যখন করছিলাম তখনও অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে আউটকামটা কীরকম আসবে, শুধু ভেবেছিলাম যে এই কালার কম্বিনেশনে করলে ভালো হবে, তো সেভাবেই করেছি। আর এখানে রোজগুলো আমি উপরে কিছু রোজ করেছি এবং নিচে 2টা রোজ করে বসিয়েছি। এরপর এটার মধ্যে আমি কিছু চকলেট টপার অ্যাড করব। আর এগুলো হচ্ছে সবগুলি চকলেট দিয়ে রেডি করা, মোল্ডে ঢেলে। অনেকেই জিজ্ঞেস করেছিল যে আপু এটা আর্টিফিশিয়াল কিনা, এটা আর্টিফিশিয়াল না। এই কেকের উপর আমি যা যা অ্যাড করেছি প্রত্যেকটা জিনিসই খাওয়া যাবে।
নর্মালি আমরা কেকের উপর অনেক কিছু আর্টিফিশিয়াল অ্যাড করি, সেগুলো হচ্ছে কাস্টমার যখন বলে যেগুলো দিতে তখনই দিই। তাছাড়া যদি আমরা আর্টিফিশিয়াল কিছু দিই সেটাও কাস্টমারকে বলে দিই যে এটা আর্টিফিশিয়াল। আর খাওয়া যায় সেটা তো অবশ্যই এখন কম বেশি সবাই জানে যে পার্লগুলো এগুলো খাওয়া